বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, প্রত্যেকের কিন্তু উপকার হবে। এই ভিডিওটা যদি আপনারা স্ক্রিপ্ট না করে দেখেন, প্রত্যেকের উপকার হবে এবং প্রত্যেকের বাড়িতে কিন্তু কাজে লাগে। আর দেখুন, এই সময় প্রচুর বাড়িতে মশা তো প্রচুর, আমরা বসতেই পারি না। যদি মশারি না খাটিয়ে বসি একদম বসা যায় না। তারপর বাজারে যে ধূপগুলো পাওয়া যায়, সেই ধূপ যদি না জ্বালিয়ে বসা যায় তাহলে তো প্রচুর অসুবিধা, বুঝতেই পারি না। আর অনেক সময় কি হয়, ওই ধূপগুলো কিন্তু সহ্য হয় না। যেরকম আমার ওই ধূপের কাঠির ধোঁয়া একেবারে সহ্য করতে পারি না, তার জন্য আমাদের বাড়িতে ধূপকাঠি ব্যবহার করি না। তাই সবার কথা মাথায় রেখে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে বন্ধুরা। একবারে কম খরচে বাড়িতে মশা তাড়ানোর উপায় আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন আমি নিয়েছি তেজপাতা আর নিয়েছি নিম পাতা। এখানে শুকনো নিম পাতা আর শুকনো তেজপাতা আছে, কয়েকটা কাঁচা তেজপাতাও আছে। আর নিয়েছি এখানে কর্পূর নিয়েছি, যেটা খাওয়া হয় সেই কর্পূরটা, খাওয়ার কর্পূর যেরকম দোকান থেকে নিয়ে এসেছিলাম সেরকম প্যাকেটের মধ্যে আছে। আর লাগবে এই সর্ষের তেল, লাগবে ধুনো, আর লাগবে একটু নারকোলের ছোবড়া। এই দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবো খুব সহজেই মশা তাড়ানোর উপায়। একদম অনেক বাচ্চাদের কিন্তু সহ্য হয় না। আর সত্যিকারে ধূপের কাঠিটা এত বিষাক্ত গন্ধ, অনেক বাচ্চা কিন্তু সহ্য করতে পারে না। তার জন্য কিন্তু তাদের পক্ষেও খুব উপকৃত হবে। আমি এই জন্য একটা, দেখুন বন্ধুরা, ধুনোদানি নিয়েছি। এই ধুনোদানিতে আমি নিয়ে নেব এইখানে নিম পাতা, শুকনো নিম পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা তেজপাতাও কেটে আমি দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো ছোট ছোট করে কেটে দেব। শুকনো তেজপাতাগুলো কেটে দিচ্ছি। নিম পাতা, তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে ভরে রেখে দিলাম। আর এখানে নিয়েছি যে কর্পূরটা চিকচিকির মধ্যে আছে, আর একটা চৌকি নিয়েছি, চৌকির ওপরে একটা খবরের কাগজ নিয়েছি, তার উপরে আমি এটা রেখে দেবো। আর একটা শিলনোড়া দিয়ে আমি থেতো করে দেবো, একটু ভেঙে নিতে হবে, গুঁড়ো করতে সুবিধা হবে এরকম করলে। দেখুন খুব সহজেই কিন্তু একেবারে মিহিভাবে গুঁড়োটা হয়ে গেল। আপনাদেরকে দেখাই একটু বের করে, দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর এই যে কর্পূরটা গুঁড়ো করলাম, এই সর্ষের তেলের সঙ্গে আমি মিশিয়ে দেব। এখানে 50 গ্রাম কর্পূর আছে, এতটা কিন্তু লাগবে না, 25 গ্রাম মতো হলেই কিন্তু হয়ে যাবে। এটা ভালো করে আমি ঘুটে নিচ্ছি। দেখুন ভালো করে তেলের সঙ্গে কর্পূরটা মিশিয়ে নিয়েছি। আর এখানে যে ধুনোদানির মধ্যে আমি যে নিম পাতা আর তেজপাতা সাজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম ধুনো আর নারকোল ছোবড়া, রোদে দিয়ে ভালো করে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, এগুলো আমি ওপর থেকে দিয়ে দেব। এরপর যেই সর্ষের তেল আর কর্পূরটা যে মিশিয়ে নিয়েছিলাম, সর্ষের তেল আর কর্পূরটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ধরিয়ে নেব, আগুনটা ধরিয়ে নিতে হবে। দেখুন একটা কাগজের টুকরো নিয়েছি, কাগজের টুকরোর মধ্যে ধরিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব, ভেতর ঢুকিয়ে দেব, দেখুন এইভাবে। তাহলে আস্তে আস্তে করে ধোঁয়াটা হতে থাকবে, একটু ধরে যাক। দেখুন আমি ধরিয়ে নিয়েছি।
আর ধোঁয়াটা আস্তে আস্তে করে হচ্ছে, কি সুন্দর সারা বাড়িময় পুরো গন্ধে পুরো ছড়ে গেছে তেজপাতা, কর্পূর আর সঙ্গে ধুনোর গন্ধ একটা যে অসম্ভব সুন্দর হচ্ছে। আমার ধারে পাশে একটাও কিন্তু মশা নেই। আর আমাদের গ্রামের দিকে তো চাষ হয়েছে, বাড়ির গা থেকে কিন্তু চাষ হয়েছে, এই জন্য প্রচুর মশার উপদ্রব। শহরের দিকে মশা বেশি আছে কিনা আমি জানি না, তবে গ্রামের দিকে প্রচুর মশা, কারণ চাষ হয় তো এই জন্য। আর এই জন্য আপনাদের কিন্তু উপকৃত হবে আপনারা যদি এই টিপসটা ফলো করেন, দেখবেন আপনারা 100% গ্যারেন্টি দিচ্ছি খুব সুন্দর একটা আপনারা ধুনো কিন্তু তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা বাড়িতে, আমি সারা বাড়ি পুরো গন্ধে মমো করছে, আমাকে পাশের বাড়ি থেকে বলছে যে এত রাতে কেন ধুনো দিচ্ছি, এত সুন্দর একটা গন্ধ উঠছে। আপনারা অবশ্যই বানাবেন বন্ধুরা। আর যদি আমার টিপস ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যেসব দিদি ভাইরা আরও যদি এইসব এরকম ভিডিও দেখতে চান বা দাদা ভাইরা, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি করে তোলার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।